তারার গতি, গ্রহের অবস্থান এবং সময়ের ইঙ্গিতে লুকিয়ে আছে আপনার আগামী দিনের গল্প। আর সেই আগামী দিনের গল্প জানাতেই আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত জিটিভির সাপ্তাহিক আয়োজন সাপ্তাহিক রাশিচক্র, যে আয়োজনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আপনার আগামী সপ্তাহ কেমন কাটবে। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আপনার আগামী সপ্তাহ কেমন কাটবে জানাতে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষবিদ, যাকে আমরা বলে থাকি জ্যোতিষরাজ, লিটন দেওয়ান চিশতি। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভীষণ ভালো আছি। মানুষজন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার দ্বারস্থ হয়, তো দর্শকদেরকে শুরুতেই জানিয়ে দিতে চাই, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমাধান খুঁজছেন, লিটন দেওয়ান চিশতির সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন তার সাথে। আজকের আয়োজনের শুরুতেই আমি একটু রত্ন পাথর নিয়ে কথা বলতে চাই। অনেকেই তো অনেক রকমের রত্ন ধারণ করে, কিন্তু কার জন্য কোন রত্নটা সঠিক বা সেটা আসল কি না সেটা জানাটা কিন্তু জরুরি। তো এই রত্ন চেনার উপায় কি? রত্ন যারা জহুরি, যেমন আমরা জহুরি এই লাইনের উপরে একদম রগে রগে আমরা চিনি, পাথর আমরা দেখলে বুঝতে পারি এটা পরীক্ষা নিরীক্ষা করা। তো আমাদের কাছে আন্তর্জাতিক জেম টেস্টার, যেটা সারা ওয়ার্ল্ডে গ্রান্টেড, সেই জাপানি জেম টেস্টারের মাধ্যমে যেই রত্নগুলা কোনটা কোন রত্ন পাথরেই পরীক্ষা করে দেওয়া যায়। যেরকম ডায়মন্ড টেস্ট করার জন্য ডায়মন্ডের ভিতরে আছে মেসোনেট, মানে এটা পাথর না, এটা মানুষ অনেকেই প্রতারণা করে ডায়মন্ড করে বসে। আবার হলো আপনার সিবিট, এটাও ডায়মন্ড না, ওখানে এটার মিশিং আছে, যেটা বলবো মিশিংয়ের মুখ দিয়ে বলবো সিবিট, মেসোনেট, ডায়মন্ড, ঠিক আছে, ও নিজে নিজে বলবো আপনার ধরার সাথে সাথে। আবার যারা জহুরি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, কিন্তু রত্ন পাথর যেটা জেনুইন সেটা আপনার কোনো বড় দোকান ছাড়া কোথাও পাবেন না। রাস্তাঘাটে যেরকম বিভিন্ন জায়গায় পাথর বিক্রি করে, আনারসে কানারসে, মাজার মসজিদে গাড়ায়, এখানে কোনো পাথর নেই, এটি সব আড়ি বিশল। আমরা যে পাথরগুলো, আমাদের পাথরগুলো শ্রীলঙ্কা থেকে আসে, আমরা ইনপুট করে আনি। আমাদের পাথর 100% জেনুইন। আমরা পাথর পরীক্ষা নিরীক্ষা করি এবং পাথরের সার্টিফিকেট দিয়ে দিই, এবং পাথর আমরা 100% পিওর পাথর পেয়েছি। আমি এত গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু এই প্রতিষ্ঠানের বয়স 33 বছর, আমি নিজেই বসি এই প্রতিষ্ঠানের উপরে, দেশ বিদেশ সবার একটা আস্থা আছে। এই আস্থাটা আমরা বহু সাধনার বিনিময়ে ধরে রাখছি। আর আমি একটা জায়গায় বসি, বসুন্ধরা সিটিতে, বাংলাদেশে, লেভেল 1 ডি ব্লক, 70 71 73 74 87 নম্বর। আমরা কোথাও আর কোনো আমাদের চেম্বার নাই। এবং অনেকেই করে কি জানেন, আমাদের নামে ভুয়া লিটন দেওয়ান সাজে, ভুয়া পিস সাজে। তারা আমরা সরাসরি না দেখে কেউকে ট্রিটমেন্ট দিই না, আমাদের প্রতিষ্ঠানে আসতে হয়। যারা দর্শক আছেন, অনেকে আমাকে না দেখি একজনের ফোন নাম্বার আমাদেরকে নকল করে বিক্রি করতেছে, আমি লিটন দেওয়ান কথা বলছি না, তার ফেস দেখবেন, তাকে ফোন করে বলবেন, লিটন দেওয়ান সাহেব, আমি আপনাকে একটু অনলাইনে চেহারাটা দেখতে চাই। দেখে শিওরেন প্রতারক কিন্তু ব্যাংকের সাথে জায়গায় জায়গায় লুকায় আছে, প্রতারকের দেখে সাবধান থাকবেন। আমি শুধু একটা জায়গায় বসি, বসুন্ধরা সিটিতে, কারণ বাজার, পান্তাপথ, আর কোথাও আমার কোনো চেম্বার নেই, একটাই চেম্বার আমার। আচ্ছা, যেটা বলছিলেন যে জহুরির চোখ বা বিভিন্ন মেশিন আছে যেটা দিয়ে টেস্ট করা যায়, তো কোন দেশের পাথর ভালো, এমন কি পাথর বলা যায় পার্টিকুলার? আর এই যেটা আপনার রাস্তায় বিষয়ে পাকা করে রোডে, এটাও পাথর। কিন্তু পাথর যেরকম আপনার কয়লার খনি থেকে কার্বন হয়, এই কার্বনের পরে হইল, মানে কার্বনটা হইল 36,000 ভোল্টেজের পরে কার্বন জন্ম নয়, এই কার্বনের পরে হয় ডায়মন্ড। ডায়মন্ড কোনো পৃথিবীর আগুনে গলে না, কি বলছি, এখন ফ্যানের মধ্যে দিলে ফাইটা যায়, এগুলা ডায়মন্ড না। যেটা বেলজিয়াম ডায়মন্ড, সেটা আপনি ওই চুলার মধ্যে ফিকা ফেলাই দিবেন, কয়লার চুলায়, রান্না করার পর খুঁজে দেখবেন যা তাই আছে, ফাটবে না। আর এখন গরম পানি দিলে ফেটে যায়, এগুলো ডায়মন্ড না। এই জন্য পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। বেলজিয়াম ডায়মন্ড ছাড়া অন্য কোনো ডায়মন্ড, এগুলো সব ইন্ডিয়া বোম্বাই বানানো, এগুলো নকল। এই পাথর ধারণ করার কি নির্দিষ্ট কোনো বয়স আছে, বা কারা ধারণ করতে পারবে? শিশুরা যারা, বা প্রেগনেন্ট মহিলা যারা আছেন, এরকম কোনো ভেদ আছে? যারা মা বোনেরা প্রেগনেন্ট আছেন, তারা যদি
একটা রক্ত প্রবাল পড়েন, তাদের লাবণ্য ঠিক থাকবে, তাদের স্কিন ভালো থাকবে, বাচ্চা মার গর্ভে সুস্থ থাকবে এবং তার কোনো ধরনের অপূর্ণতা পৃথিবীতে আসবে না, পূর্ণ নিয়ে আসবে। এটাকে বলে রক্ত প্রবাল, লুলু আল মারজান, ইংলিশে বলে রেড কোরাল। ঠিক আছে, এই পাথরটা যদি মা বোনেরা পড়ে, এর সাথে একজন মানে বুজুর্গ ব্যক্তিকে দেখায় নেওয়া ভালো, ওনার বাচ্চার আসলে কি লাগবে কিনা। আচ্ছা, তার মানে এটা যে কোনো বয়সের, সেই কোনো বয়সে পড়তে পারে। এবং যাদের যে বাচ্চারা লেখাপড়া করে না, তারা যদি একটা রুবি ইউজ করে লেখাপড়া ভালো হবে। যেই বাচ্চাদের অনেকে দেখা যাচ্ছে খায় না, পাতাইলা মোট হইতেছে, অনেকে বলে যে আলুর বস্তাটা যাচ্ছে। ঠিক আছে, এগুলো আমাদের কাছে এমন রত্ন আছে, পড়লে তার বডি ফিট থাকবে, স্কিন ঠিক থাকবে, চুল পড়া বন্ধ হবে। অনেকের মা বোনের অনেকদের সেতী রোগ থাকে, অনেকদের মা বোনেদের দেখা যাচ্ছে মিন্স টাইম টু টাইম হচ্ছে না এবং অনেক শারীরিক অনেক সমস্যায় ভুগছে এবং দেখা যাচ্ছে গর্ভবতী হয়েছে 3 মাস 2.5 মাসের সময় বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পাথরের সাথে আধ্যাত্মিকতা আছে, যেটা অনেকের বদ জিনের আর্টস হয়ে আছে, অনেকের কাল দৃষ্টি আছে, অনেকে দেখা যাচ্ছে যে বাচ্চার জন্য কুফরি করে রাখছে, বাচ্চা গর্ভে থেকে নষ্ট করে দেবো। এই কুফরি কালামটা এমন একটা শক্তি নবী রাসূলের পার পায় নাই, মানুষ তো পাই না। তো তাদের জন্য আমরা আবার আমাদের আধ্যাত্মিক জগতের ট্রিটমেন্ট আছে, সেইভাবে রত্ন পাথর অন্য কিছু লাগলে দিলে তারা সুস্থ থাকবে। আচ্ছা, এটা কি যে কোনো ধর্মের মানুষ পড়তে পারে? হ্যাঁ, রত্ন পাথর, আল্লাহ তো পৃথিবীতে 2টি জাতি, নারী এবং পুরুষ। আমি মনে করি আর কোনো জাতি না, আমরা মানুষ, মানুষের কল্যাণে কাজ করি। এখন পানি আমরা সবাই ব্যবহার করতেছি, বাতাস সবাই ব্যবহার করতেছি, একই ঘাটে বাস করতেছি। মানব ধর্মই বড় ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে, তবে মানুষ আমরা সবাই একই মনে করি। আচ্ছা, সুস্থ থাকার জন্য পাথর কতখানি কাজ করে? সুস্থ থাকার জন্য আপনি যদি মাথা গরম থাকে, অস্থিরতা থাকে, হুটহাট রেগে যায়, কথায় কথায় মানে মুখের ভাষা ঠিক নাই, তাদের জন্য আপনি কেরসাই গোমেদ পড়লে তারা সভ্যতা ফিরে আসবে, শত্রু বন্ধ হবে। আচ্ছা, একজন মানুষ রাশিচক্রের উপরে কেন বিশ্বাস করবে? রাশিচক্রের উপরে তো না বিশ্বাস করার কারণ নাই। এখন আমি যেহেতু জন্মেছি, আমার একটা পিতা আছে, যেহেতু রাশি আছে তার একটা বেস আছে, এটা তো আপনার মানতে হবে। রাশি এখন তো ওই যে আপনার চাঁদে মানুষ চাঁদে চলে গেছে দেখাচ্ছে, ওখানে কী পজিশন, বাড়ি ঘর হবে কদিন পর, এগুলো তো মানে গ্রহ নক্ষত্রে দেখে যাচ্ছে এবং আস্তে 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 সূর্য পৃথিবী ঘুরতেছে। দেখেন আপনার এক দেশে সকাল হচ্ছে, আরেক দেশে রাত্র হচ্ছে, আরেক দেশে 3-4 ঘন্টার টাইম ডিফারেন্স হইতো, এই গ্রহ নক্ষত্রের কারণে তো হচ্ছে। রাশিফল কি মানুষের ভাগ্য বদলাতে পারে? রাশিফল মানুষের সুফল বয়ে আসে, তার সাথে এখন বাসায় যদি আপনি একটা 2 কেজি একটা গরুর মাংস নেন, পাক ছাড়া কাঁচা খেতে পারবেন না। এটা মশলাদা পাকাবেন, রান্না করবেন, প্রসেস করবেন, তারপরে খাবেন। মানে রাশিতে একটা রাশিতে আছেন, রাশির জন্য কি কি করণীয় সেই কাজটা তো আপনার জানতে হবে। সেটা জানার জন্য একটা বুজুর্গ ব্যক্তির কাছে, জ্যোতিষীর কাছে যাইতে হবে, রাশি নিয়ে যে বিশ্বাস করছে, এখন রাশিতে সবারই আছে। এখন যে চর্চা করে তো সে এটার ফল পায়, যে করে না থ্রো না। ওখান দেখেন ইন্ডিয়া নায়ক নায়িকাগুলা আপনার 60 বছর বয়স হয়েছে, তাদের লাবণ্য ঠিক আছে, তাদের স্কিন ভালো আছে। বাংলাদেশের নায়ক নায়িকারা সালে আর মা হয়ে গেছে কেন? তারা যত্ন করে না। এটা আপনার বুঝতে হবে যে আপনার যত্নশীল, আপনার যত্ন আপনার, আপনার দেহ আপনার, এটা আমার না। আপনার যদি মনে করেন যে আমি ভালো রাখবো, তখন আপনি কোনটা খাইলে ভালো থাকবেন, কোন পাথর পড়লে ভালো থাকবেন, কোন রত্ন ধারণ করলে সুস্থ থাকবেন, সেটা সেই খুঁজে নেয়। যে খুঁজে না সে ব্যাককলের মতনই থাকে। এই যে জন্ম তারিখ, যেটা দিয়ে রাশি নির্ধারিত হয় যে কে কোন রাশির জাতক, এই জন্ম তারিখ বা এই রাশি কি মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে? না, কিছু কিছু রাশির মধ্যে তো চরিত্রের খারাপ প্রভাব আছে। আপনার যদি বেসিক রাশি হয়, তার সাথে যদি মার গর্ভে থেকে রাহু আসে, বডিতে যদি শনির প্রভাব থাকে, তার বাপের সাথে, মার সাথে, শ্বশুরের সাথে কি বলবো সে নিজেও জানে না। দেখা যাচ্ছে একজন ম্যানেজারে হুটহাট তাকে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করলো। এটার সাথে দেখতে হবে রাশির দোষ না, রাশির সাথে আবার কোনো রাহু ঢুকছে কিনা। আচ্ছা, মানে এই যে কথা বলে না যে রাশি মেলে না, তো এই রাশি, এটা ভাষাগত কথা। রাশি মিলে না সঠিক না। আল্লাহর এই শুক্র থেকে আগামী শুক্রবার পর্যন্ত সবই আল্লাহর দিন, সবই আল্লাহর সৃষ্টি। এর মধ্যে ভালো মন্দ আছে। বৃহস্পতি কেন বলে ধ্যান সাধনা করে, শুক্রবারে কেন জুম্মা পড়ে, বুঝছেন? তো একটা কারণ আছে না। তো এইগুলো তো ইতিহাস, অনেকে করতে গেলে 3-4 রাত বলতে হবে। তবে প্রত্যেকটি মানুষ
সততাভাবে নিজকে চিন্তা আত্মাকে হোয়াইট করতে। ধরেন আমি সুন্দর করে অজু করলাম, অজু করে নামাজে দাঁড়াইলাম, নামাজ পড়ে উঠলাম, আমি হালাল এবং হারাম বেছে খাই নাই। আচ্ছা, তাহলে আমার তো নামাজ হবে না। আমার কর্মই কুকর্ম, আমার ভিতরে তো ধর্ম নাই। সুকর্মই ধর্ম। আপনার বিশ্বাস করতে হবে, আপনার সর্বপ্রথম আপনার জিহ্বাকে পবিত্র করতে হবে। এই জিহ্বা যদি আপনার পবিত্র না হয়, তাহলে তো আপনার নামাজ রোজা করেন, এটা দিয়ে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, এটা দিয়ে আল্লাহর কোরআন পড়লেন, এটা দিয়ে খানা খাইলেন, আপনার মূল জিনিসটাই তো আপনার নষ্ট। আবাদতের প্রোফাইলটাই বাদ। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি ইমানদার লোক? বলেন। আচ্ছা, সেখানেই নানান অশান্তির দেখা দিবে, নানান সমস্যার দেখা দিবে। জিহ্বা মোবারক ঠিক, সব ঠিক। তো যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারছে তার নামাজ রোজা যে যা করবে সেটাই সঠিক হবে। কে কতটুকু ইমানদার, কে কতটুকু পাপী, যার যার মনেই কিন্তু জানে। আপনি কিভাবে টাকা রোজগার করেন আপনি জানেন, আমারটা আমি জানি, যার যারটা সেই জানে, সে তার হিসাব সেই বুঝবে, অন্যের বোঝানোর দরকার নেই। তো এ তো গেল নিজের ভালো থাকার হিসাব। দুজন মিলে ভালো থাকার কথাটা একটু শুনতে চাই। যেটা বলছিলাম যে রাশি না মিললে কি তারা সুখে থাকতে পারে না? না না, রাশি না মিললে সুখে থাকতে পারে তা না, কিন্তু দেখা যাচ্ছে আপনি বৃহস্পতির পক্ষে, ওনার বৃহস্পতি বিপক্ষে, শনি ওনার বডিতে, রাহু গ্রাস করতেছে, ঠিক আছে, দুজনের সাথে মদে মিলবে না। আপনি পয় পরিষ্কার থাকেন, অনেক হাজব্যান্ড আছে না, আপনার অফিস করে জামাটা ফালাই দিয়ে হাত ধোয় না, মুখ ধোয় না, গাপ গাপ করে খাওয়া শুরু করে, এটা এক স্বভাবের। আরেকজন আয়া ব্রাশ করে পরিষ্কার করে বসে গুছায় গাছায় পরিপাটি করে খায়, এটা আরেক স্বভাবের। এটা বুঝতে হবে। অনেক মানুষ আছে দেখা যাচ্ছে ঠিক মতন গোসল করে না, অনেক স্ত্রীরা আছে দেখা যাচ্ছে ঠিক মতন পরিষ্কার থাকে না। এগুলো তো রাশিগতর একটা প্রভাব 100% আছে। যে এখন দর্শকদেরকে জানিয়ে দেব কার কেমন কাটবে আগামী সপ্তাহ। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের আগামী সপ্তাহ কেমন কাটবে? মেষ শাসক জাতক জাতিকা যারা এই সপ্তাহে তামা, রূপা, দস্তা, সোনার বিজনেস করবেন তাদের লাভবান হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ভিতরে পারিবারিক জীবনে এই সপ্তাহে মানে কিছুটা কলহ থাকবে, তবে কোনো মানসিক অশান্তি আসবে, কেউ কেউ ভুল বোঝানোর চেষ্টা করব, সেদিক কান দেবেন না, ভালো থাকবেন। বৃষ রাশি 21 এপ্রিল থেকে 20 মে যাদের জন্ম তাদের আগামী সপ্তাহ কেমন কাটবে? তাদের জন্য আপনার টেন্ডার কন্ট্রাক্টারি ভালো যাবে, তবে বুঝে শুনে চলতে হবে। আপনার ব্যবসায় বোধহয় যদি কোনো বাইরের সাথে কোনো এই সপ্তাহে বিজনেস করে হিসাব কিতাব করে করতে হবে, কোনো কারণে সমস্যা আসতে পারে। 21 মে থেকে 20 জুন যাদের জন্ম অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা তাদের কেমন কাটবে সপ্তাহটি? এই সপ্তাহে যারা বাচ্চা পড়াশোনা করে ভালোর দিকে যাবে, তো মাদের কিছুটা ঠান্ডা কাশি লেগে থাকবে এবং কোনো সম্পৃক্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। 21 জুন থেকে 20 জুলাই যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের কেমন কাটবে? এই সপ্তাহে নতুন কোনো ডিগমন হতে পারে, ঠিক আছে, এবং কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে মামলা ফৌজদারিতে দৌড়াইতে চাচ্ছে, সাবধানে চলাফেরা করতে। পারিবারিক জীবনে সংসারের মধ্যে কেউ গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করব, এটি কান দিবেন না আপনারা। আচ্ছা, সিংহ রাশির জাতক জাতিকা যাদের জন্ম 21 জুলাই থেকে 21 আগস্টের মধ্যে তাদের কেমন কাটবে সপ্তাহটি? তাদের ভালো হবে। তাদের কোনো এই জীবনে আপনার এই কোনো পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা থাকবে, এর থেকে সাবধান থাকতে হবে। ব্যবসার লাইন ভালো, চাকরির লাইনে কর্মক্ষেত্রে কিছুটা ঝামেলা আসবে, চাকরির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবে, তবে উভয় পক্ষে ঠান্ডা থাকতে হবে, তাইলে কোল্ড থাকলে ঝামেলাটা হবে না। আচ্ছা, কন্যা রাশি যাদের জন্ম 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত তাদের কেমন কাটবে? কন্যা রাশির ভালো যাবে। এই কন্যা রাশির এই সপ্তাহে যাদের বিয়ে হবে তাদের বিদেশ যাত্রা হবে। আচ্ছা, 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবরের মধ্যে যাদের জন্ম লিব্রা তুলা রাশি তাদের কেমন এই কাটবে? লিব্রার ভালো যাবে। লিব্রার যে আপনার কিছু যারা মা বোন আছে আছে তাদের কিছু ইউরিন সমস্যা ভুগবে এবং ফুসফুসিতে প্রবলেম আসতে পারে। এই সপ্তাহে লিব্রা রাশির কেউ কেউ অপারেশন সার্জারি হতে পারে। আচ্ছা, বৃশ্চিক রাশি? বৃশ্চিকের ভালো আছে, যদি ধান চাল কিনে এবং কোনো আপনার স্টক বিজনেস করে তাদের জন্য লাভবান হবে। আচ্ছা, আপনার নিজের রাশি ধনু রাশি? আমার রাশিতে এই সপ্তাহে আমার আশা করি আমি চাওয়ার থেকে আল্লাহ পাক আমাকে বেশি দিবে, কারণ আল্লাহ আমাকে সবসময় বেশি দেয়। আমি আল্লাহর দরবারে শুকরিয়া, যাতে আর এই সপ্তাহের ভিতরে
যারা ধনুক রাশিতে আছেন তাদের ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে নতুনভাবে আত্মীয়তার শক্তি পাবে না, বেশি ভালোবাসা পাবেন শ্বশুরবাড়ির থেকে। মকর রাশি, মকর যারা, ঠিক আছে, কোনো প্রেম প্রীতিতে জড়াইলে দুজনের সাথে ফাটাফাটি লাগবে, এই সপ্তাহ বাদ দিয়ে আপনি করেন। কুম্ভ আর মীন বাকি আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক যারা, তারা তো ভেঙে যায় মস্কেনা, যেটা বেরেনেটকে সেটাই করে, কেউ তেল মারতে পারে না, ঠিক আছে। এবং তারা ভালো করবে, তারা নতুন একটা ব্যবসার জন্য সিদ্ধান্ত নিলে সাকসেস হবে। আচ্ছা, মীন রাশির জাতক জাতিকা তাদের কেমন? মীন যারা লাস্ট রাশি যেটা, এবং তাদের মানে ওয়ারিশ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বেশি এই সপ্তাহে। মানে আছে না, বাপের ভাইয়ে মায়েরা খাইছে, বোনেরা দেয় না, অনেক পারিবারিক সমস্যা আছে, এই জটগুলা ছুটার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা জেনে নিলাম কার কেমন কাটবে এই সপ্তাহ। তো একটু গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলতে চাই, যে গ্রহের অবস্থান কিভাবে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। গ্রহ নক্ষত্র আপনার এটা হলো, যেন সূর্য না উঠলে দুনিয়া অন্ধকার, আর চাঁদ না উঠলে রাত্রে অন্ধকার, ঠিক আছে। এখন গ্রহ নক্ষত্র এই মুহূর্তে যেটা এই সপ্তাহের জন্য বাংলাদেশের জন্য কোনো খারাপ প্রভাব পড়বে না, ভালোর দিকে আসবে। একজন জ্যোতিষী কিভাবে বলতে পারে যে আগামীতে কি ঘটবে? একটা জ্যোতিষ দুই দিক দিয়ে পারে। সে কেউ কোনো জ্যোতিষরা জিনের সাধনা করে, কোনো জ্যোতিষরা বই পড়া করে, কোনো জ্যোতিষ হইল আল্লাহ পাকের সাহায্যে রহমতের মাধ্যমে বলে, ঠিক আছে। যেরকম আপনার জিন এবং ইনসান আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। যারা বড় বড় সাধক সবাই তারা জিন পালে, এই জিনের মাধ্যমে অনেক খোঁজ খবর নিতে পারে, কোথায় কি আছে না আছে জানতে পারে। জ্যোতিষ সাধনার মাধ্যমে চাঁদে যাওয়া সম্ভব এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে। জ্যোতিষ প্রাচীন যুগ থেকে আছে, জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষ যারা, তারা বেশিরভাগ জ্যোতিষ আধ্যাত্মিক সাধনা করে, তারা আহলে বায়াতে বিশ্বাসী, তারা আপনার আধ্যাত্মিকতায় বিশ্বাসী। ধরেন তারা প্রত্যেকটি যারা জ্ঞানী জ্যোতিষ, তারা পীর ধরা, আর যাদের পীর নেই তাদের পীর হলো শয়তান। এবং যাদের পীর আছে তাদের আহলে বায়াতে আমার নবী রসুলের নৌকায় আমরা বিশ্বাস করি যে আমরা খাজা মঈনুদ্দিন তিস্তির সিলসিলার, তিস্তিয়া কাদরিয়া তরিকতার আমরা সিলসিলার কাজ করি। অবশ্যই আমাদের এহকাল এবং পরকাল দুটোই ভালো যাবে এই বিশ্বাস নিয়ে আছি। এবং যারা মুরিদ না হয়েছেন তারা অবশ্যই গুরুর বাড়ি যান, মুরিদ হন, আল্লাহর রাস্তা থাকেন, নিজেকে ডাইভার্ট করেন, নিজেকে চিনার চেষ্টা করেন, নিজেকে সুপথে নেন, আপনি নিজেকে কন্ট্রোল করেন, নিজকে নিজ চিনার চেষ্টা করেন, তাইলে আরেকজনকে চিনতে হবে। আপনার বাইরে আপন কেউ নেই। আল্লাহ আকাশে নাই, আল্লাহ পাতালে নাই, আল্লাহ মক্কা নাই, আল্লাহ মদিনা নাই, আল্লাহ আপনার ভিতরে বিরাজ করে, সূক্ষ্ম প্রেমের মাধ্যমে বিরাজ হয়। এই সূক্ষ্ম প্রেমটা যার ভিতর আছে সে কি আল্লাহর দর্শন পায়, আপনি সে বুঝতে পারে তার ভিতরে একটা কিছু আছে। বালু বেশি গরম হলে চালগুলা পুড়ে যায়, মুড়ি হয় না, কম গরম হলে আবার ফোটে না। মা বোনেরা মুড়ি ভাজে না, যদি বেশি গরম হয়ে যায় বালুগুলা, চাল দিলে কিন্তু পুড়ে যায়, আর কম গরম হলেও কিন্তু ফোটে না। সূক্ষ্ম প্রেমে মুড়ি হয়। সূক্ষ্ম প্রেম যার ভিতর আছে সেই মাওলাকে লাভ করতে পারে, সেই দুনিয়া এবং আখের দুইটাই পায়। আচ্ছা, একই রাশির জাতক জাতিকার মধ্যে আচরণগত ভেদাভেদ কি কারণে হয়? একই রাশির জাতক তো দুইটা তো দুই মারপেট হয়েছে, দুইটা দুই রকম ডিফারেন্স, আর হবে। আপনার একই রাশি তো দূরের কথা, আপনার কথাটা বুঝে চাঁদের ভিতরেও দাগ আছে। আমার কথা বুঝতে পারছেন? এটা চাঁদে গেলে আবার রাহুতে গেলে চাঁদে ছাড়াই অমাবস্যা, চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, এগুলো থাকবি, এগুলোর ভিতরে বেঁচে থাকতে হবে। এই জন্য রত্ন পাথর আছে, আমরা মানুষের সেবা দিচ্ছি। যে মা বোনেদেরকে, অনেক মেয়েদেরকে জিনে ধরে, রাত্র হলে জিনে ডিস্টার্ব করে, রাত্র হলে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, উড়ে যায়, পড়ে যায়, ভয় পায়, আবার বিভিন্ন বাসার ভিতরে আওয়াজ হয়, চেহারা কালো হয়ে যায়, চুল পড়ে যাচ্ছে, লাবণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিয়ে সিদ্ধি করছে, আনফিট হয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলবো আসেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো, আপনারা আল্লাহর রাস্তায় কাজ করবেন, আর আমরা উচিত আমরা এমন একটা কিছু দিবে আপনার সংসার জীবনে অবশ্যই শান্তি ফিরে আসবে। আমরা যদি কেউ উপকার না করতে পারি, আমাদের দ্বারা কেউ ক্ষতি হয় না, এটা গ্যারান্টি আছে। তো আর আমরা যেহেতু এই লাইনে দীর্ঘ আপনার 33 বছর আছি, অনেক ঝড় তুফান পার করেই চেয়ারে বসি, ওখানে এই লাইন সম্বন্ধে আমার আর জানার বাকি আছে বললে আমি বলি না। তবে জ্যোতিষশাস্ত্র হলো মহাসাগর, এই সাগরের কুল কিনারা নাই, পাড়ের ভিতরে বইয়া যতটুকু শিখছি এই সবাই মানুষকে দিয়ে যাচ্ছি। আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী জ্যোতিষ পৃথিবীতে আছে, বড় বড় আল্লাহর ওলিরা আছে। তবে আমি আমার একজন বিখ্যাত আল্লাহর ওলির দরবারের সিলসিলাতে আছি, খাজা মঈনুদ্দিন তিস্তি, ঠিক আছে, নায়েবে রসুল। এবং ওরা
বর্ষ যে শাসন করছে, ইসলাম প্রচার করছে, সেই দরবারের সিলসিলা আছে। আসেন আমরা তিস্তার দরবার তরিকতের কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, আত্মাকে শুদ্ধ করে ঈমান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। এই বিশ্বাসের জায়গাটা কিভাবে তৈরি হয়েছে? এটা আপনার আরে বাবা, হলুদ পাটলে হাতে কিন্তু কম বেশি পড়ে। আপনার এক জায়গায় তো আগে কথা শুনতে হবে। ওখানে আপনি এক জায়গায় মুরিদ হন, তার থেকে বয়ান শিখেন, দোয়া কালমা শিখেন, কীভাবে চললে কি করলে, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন। এখন হঠাৎ করে তো আপনি গাড়ি স্টার্টটা কোথাও যেতে পারবেন না। এক্সেলার কোনটা, ব্রেক কোনটা, স্টার্টিং কোনটা, নিউট্রাল কোনটা, ফার্স্ট গিয়ার কোনটা, সেকেন্ড গিয়ার কোনটা, এটা তো আপনার শিখতে হবে। এই জন্য একটা ওস্তাদ লাগবে। সেটা হলো আপনার ট্রেনিং সেন্টারে করতে পারেন, আপনার বাসায় যে ড্রাইভার বলেন তার থেকেও শিখতে পারেন। শিখতে তো হইব, না শিখে তো আপনি নিজেকে দাবি করতে পারবেন না যে আপনি কিছু শিখছেন। রাশি মানুষের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে? তখন যদি যে মেয়ে ভালো থাকে তার রাশিতে মনে করে সে ভালো আছে, তখন মনে করেন একই রাশির জাত দুই ধরনের। একই রাশির জাতের অনেকের জামাই নেই, অনেক জামাইলে সুখী আছে, অনেক বিদেশ ঘুরে বেড়াইতে আছে, আর একজন কষ্ট করতে আছে। বেসমেন্ট ভিন্ন, ঠিক আছে, প্রোফাইল ভিন্ন। জন্মের সময় কেউ মারপেটে থেকে রাহু নিয়েছে, কেউ মারপেটে থেকে আবার আলোর পথ নিয়েছে, আবার দুনিয়াতেও আলো পাইছে। কথা বলতে বলতে একদম শেষ দিকে চলে এসেছি, দর্শকদের জন্য কি বলবেন? যারা শেষ দর্শন আজমির জেমসের দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠান থেকে সেবা নিচ্ছেন আর আমরা সেবা দিচ্ছি, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ হলো আপনারা আমাকে ভালোবাসেন বললে আমি লিটন দন, আপনারা আমার ভালোবাসলে কিন্তু আমি লিটন দন হইতাম না, আজকাল তিস্তি হইতাম না। আপনাদের ভালোবাসা নিয়ে আসি, আপনাদের মাঝে আসি, আপনাদের অন্তরের ভিতরে আমি বাস করি, ঠিক আছে। যারা তরিকত নিয়েছেন তারা আমার জন্য দোয়া করবেন, আহলে বায়াতের উপরে বিশ্বাস রাখবেন। আর এই গাজী টিভি সুন্দর সুন্দর প্রোগ্রাম করে সেটা দেখবেন। গাজী টিভির পরিবার এবং শিল্পী, কৌশলী সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমাকে অনেক সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুখ স্বাস্থ্য কামনা করি। আপনি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। রুহানি, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি রুহুর খোঁজ খবর পাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আবারও আপনাদের সাথে দেখা হবে জিটিভির পর্দায়। সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি।